আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যা তুই এতটা পথ পেরিয়ে এসেছিস, তোর থামলে চলবে না। কোন পথের কথা বলছো? কোথা থেকে এসেছি আমি? এই খাটের নিচে দেখো তো কি আছে। আরে এগুলো আমার মেয়ের বই। কি করছেন? কি করছেন? সব তছনছ করে দিচ্ছে। এটা লক করা? না স্যার, খোলা আছে। সার্চ করো। আপনার মেয়ে অফিস থেকে একটা পেনও আনে না বলেছিলেন না? এই দেখুন। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। হ্যাঁ, আমাদের অপু অফিসে টাকা চুরি করেছে। আমাদের অপু চোর। অফিসের টাকা চুরি করেছে। অপুই অত টাকা পাওয়া গেছে। অপুই টাকা চুরি করেছে। অপু চোর। ওই টাকা চুরি করেছে অফিসে। মা, ওরে বাবা রে বাবা। খুব গুণ গাইছিলেন না আপনার পাড়ার মেয়ে। অপু এমন নয়, অপু অমন নয়। আপনারা নিজে চোখেই দেখুন অপু কেমন। এমন এমন লোক ক্রাইম করে, সেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এই চলে আসো। স্যার 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 একটু দাঁড়ান স্যার। স্যার এই কোথাও একটা ভুল হচ্ছে। এই সব মিথ্যে। এবার তো মিথ্যে কিনে সেটা কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। আমরা যেটা খুঁজতে এসেছিলাম সেটা আপনার ঘর থেকেই পেয়েছি। এই অনুযায়ী আপনাদের মেয়ে। আমার মেয়ে যদি চুরি করে থাকে না স্যার, তাহলে কাল থেকে আকাশে চন্দ্র সূর্য উঠবে না। মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করেন দেখছি। এদিকে মেয়ে। আমাদের মেয়ে চুরি করেনি, চুরি করতে পারে না। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? এই এত বড় একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকলে আমরা দেখতে পেতাম না? ওই প্যাকেটটা কি ভূতে এসে রেখে দিয়ে গেছে? কি হয়েছে সত্যিটা বার করার দায়িত্ব তো আপনাদের স্যার। কিন্তু আমরা আমাদের মেয়েকে চিনি, খুব ভালো করে চিনি। এই নোটের নাম্বার মিলিয়ে দেখা হবে, তারপরে যা ডিসিশন নেওয়া হবে। অ্যামাউন্টটা তো একেবারেই এক। বাই দ্য ওয়ে, আপনারা কেউ স্টেশন লিভ করবেন না যতক্ষণ অব্দি আমরা না বলছি। এই চলো। কি এরকম ভাবে কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আপনাদের ভুল হচ্ছে, আপনাদের ভুল হচ্ছে। আমার অপু এরকম কাজ করতে পারে না। আমি জোর দিয়ে বলতে পারি। আমাদের অপু এরকম মেয়ে নয় স্যার। আয়, উঠে আয়। ওঠ, তোর চলার পথে অনেক বাধা। এইটুকুতেই ক্লান্ত হয়ে যাস না। আয়, অনেক অনেক ঝড় সামলাতে হবে তোকে। কালো ছায়ার চোখ পড়েছে তোর ওপরে।
তাই যত কষ্টই হোক পারতে হবে। আয়, উঠে আয়। যা তুই, এতটা পথ পেরিয়ে এসেছিস, তোর থামলে চলবে না। কোন পথের কথা বলছো? কোথা থেকে এসেছি আমি? অনেক দূরের পথ, মানে আমি তো আমি কিছু বুঝতে। সময় নেই, সময় নষ্ট করিস না, তুই যা। ঝড়ের তো সবে শুরু, আরো কত যে ঝড় সামলাতে হবে তুই নিজেও জানিস না। তবে এই ঝড়ের মধ্যেই তোকে স্থির থাকতে হবে, মাথা উঁচু করে ঝড় সামলাতে হবে। জয় মা রুদ্র মাতঙ্গী। অপু না চুরি করে থাকলে ওই টাকা কি ওকে ওই লম্বা লোকটা দিয়েছে? ওই যে বয়সে বড় কেউটা লোকটা আছে না? চুপ, কি বলছেন আপনি? জানেন উনি ভগবান। ও, ভগবান মুখ তুলে চেয়েছে বলতে চাইছো? তাহলে অতগুলো টাকা আসে কিভাবে? আর দিলেও কেন দেবে এক প্যাকেট টাকা? কি কারণে? সুযোগ পেয়েছো বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, তাই তো চেপালি। ভুলে যেও না তোমার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে, তুমিও একটা মেয়ের মা। আমার মেয়ে সবের মধ্যে জড়াবে না গো, ওকে তেমন শিক্ষায় আমরা বড় করিনি। মা, আমাদের অপু এরকম কিছু করতে পারে না। এই তুই থাম। আমার মেয়েটার নামে যে যা পাচ্ছে বলছে, ভগবান এসব মিথ্যে মিথ্যে মিথ্যে। এসব কি শুনছি গো সতীদা? তোমাদের টাকার দরকার ছিল, আমাকে বলতে পারতে, তাই বলে এসব? মানে আমি তো ভাবতেই পারছি না আমাদের অপু শেষে কিনা টাকা। না অপু না, অপু না। আমরা এসব বিশ্বাসও করতে পারছি না আর ভাবতেও পারছি না আমাদের অপু এরকম করতে পারে। তোমাদেরও তো দেখছি অপুর মা বাবার মতো অবস্থা। অতগুলো টাকা বাড়িতে এনে রাখা হলো আর এরা কিছুই জানে না। এ কিরকম কথা? সবটাই খুব রহস্যময় ব্যাপার, পুলিশই বের করুক সত্যিটা কি। আমাদের পরে কি হয়েছে শোনো, ওই যে সতীনাথ বসবে আছে না, আরে ওই যে মেয়েটা একটা বড় লোকের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের বাড়ি থেকে চুরির টাকা বেরিয়েছে। টাকার নেশা লেগে গেছিল, তাই তো আমার দাদার ছেলে সন্তুর সাথে বিয়েটা কেচিয়ে দিয়েছিল। ছি, তোমার কি যা মুখে আসছে তুমি তাই বলে যাবে